এসআইআর মামলার যে শুনানি হলো সেখানেও আজকে সর্বোচ্চ আদালতে জানিয়ে দিল যে কালকের মধ্যেই ট্রাইব্যুনালের এসওপি এবং আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে। এসওপি তৈরি করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এসআইআর মামলায় আজকে এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট। বেলা 12টা 4 মিনিট পর্যন্ত 59,15,000 নামের নিষ্পত্তি হয়েছে। আশা করি এই কাজ এতক্ষণে সম্পূর্ণ হয়ে গেছে। এসআইআর সংক্রান্ত মামলায় বললেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, ট্রাইব্যুনালের ক্ষেত্রে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। আদালত যেভাবে বলবে সেভাবেই কাজ করব, সুপ্রিম কোর্টে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। দেখা গেছিল যে 59 লক্ষ এবং একটু কিছু বেশি সংখ্যক কেস ইতিমধ্যেই এরা যে জুডিশিয়াল অফিসাররা তারা অ্যাডজুডিকেশন করে ফেলেছেন, সেই সংক্রান্ত তথ্য আমরা পেয়ে যাব। কিন্তু যে কনসার্ন ছিল সেটা হচ্ছে আপিল কিভাবে ফাইল হবে, আপিল কিভাবে প্রসিডিং হবে, ট্রাইব্যুনাল কি ফলো করবে, ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল ট্রাইব্যুনালে কিভাবে ফলো হবে, অনলাইন অ্যাপিল কিভাবে ফাইল হবে, অফলাইন অ্যাপিল কিভাবে ফাইল হবে, কারণ অলরেডি প্রায় 7 লক্ষের মতন অ্যাপিল ফাইল হয়েছে। অনলাইন অ্যাপিল ফাইল করতে গেলে সেখানে একটা বক্স থাকছে যেখানে 1000 শব্দের মধ্যে লিখতে হচ্ছে, অ্যান্ড দেয়ার ইজ নো স্কোপ, অ্যাবসলিউটলি দেয়ার ইজ নো স্কোপ যে আমি কী ডকুমেন্টস দিয়েছিলাম ডকুমেন্টসটা দেবার। আর একটা কনসার্ন বারবার আসছে না প্রথম কথাই, যে কালকেও দেখবেন অনারেবল জাস্টিস শিবা জ্ঞানামের যে অর্ডার এসেছে সেখানে হচ্ছে নো রিজনস ওয়াজ ফার্নিশড, অ্যান্ড প্রত্যেকটা কেসেই এটা হবে কেউ কোনো রিজন জানেন না। তাহলে এটাই তার প্রথম পয়েন্ট হওয়া উচিত এবং সেই পয়েন্টগুলো নেওয়া যাবে। এবং সেখানেই ন্যাচারাল জাস্টিসের প্রশ্নটা আসছে, সেই ন্যাচারাল জাস্টিস কীভাবে ফলোড হবে এই জন্যে প্রসিজিওর করতে বলা হয়েছে। প্রসিজিওরটা তৈরি করবেন এই ট্রাইব্যুনালের সিনিয়র মোস্ট যারা আছেন 3 জন তারা মিলে। অনলাইন অ্যাপ্লিকেশন করলে অটোমেটিক অ্যাকনলেজমেন্ট জেনারেট হচ্ছে এবং নাম্বার পাওয়া যাচ্ছে, কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন করলে অনেক সময় এই পসিবিলিটি ওনারা বলছেন দিচ্ছেন, কিন্তু আমাদের কাছে রিপোর্ট আছে অনেক জেলায় দিয়েছেন, অনেক জেলায় দিচ্ছেন না। যে রিসিট এখন কিন্তু সেই রিসিট হ্যাজ টু বি প্রোভাইডেড এবং তার ভিত্তিতেই কিন্তু এর পরের প্রসিডিংটা চলবে। এসআইআর সংক্রান্ত মামলায় আজ যে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন যে যাদের কাছে সরাসরি গ্রহণযোগ্য নথি আছে সেটা গ্রহণ করা হোক, সেটা নেওয়া হোক। 1995 সালে যাদের জন্ম 2025-এর জন্মের শংসাপত্র দিলে সন্দেহ তো হবেই। এসআইআর সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। নতুন নথির বিপদ আমরা জানি, কিন্তু কেউ যদি ঠিকমতো আপলোড করতে না পারে সেটা খতিয়ে দেখতেই ট্রাইব্যুনালে অভিজ্ঞ বিচারপতি তারা নিজেদের মতো কাজ করবেন। বিচারপতি জয়মাল্য বাগচি এমনই বলেন। মহামান্য সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে যে হস্তক্ষেপ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করে দৃষ্টি আকর্ষণ করেছেন। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় নির্বাচন কমিশন যতটা বাড়াবাড়ি করতো হয়তো তার থেকে একটু কম করছে, কিন্তু করছে, জটিলতা তৈরি করছে। আমাদের বক্তব্য যে এই যে ওরা যে নিষ্পত্তিটা প্রথম স্তরে হচ্ছে তারপরেও বেশ কিছু লোকের কিছু অনিশ্চয়তা, কিছু অভিযোগ, একটা বাদ পড়ার ঘটনা ঘটছে। এইবার সেই লোকগুলো কোথায় যাবে, কিভাবে করবে? ট্রাইব্যুনাল কি সব কাজ করছে? করলে আমরা আগের দিনও দেখেছি যে একটা কারণে ট্রাইব্যুনাল বাদ দিয়েছে, তারপর আবার সেটা আদালতে গিয়ে ট্রাইব্যুনালের রায় বদলে গেছে। ফলে আমজনতা যাদের নাম বাদ যাচ্ছে তারা কিন্তু এখনো পুরোদস্তুর, সবাই যেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন তা কিন্তু ঘটেনি। ফলে মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা চাই যে একজন বৈধ ভোটারও যেন বাদ না যান। আজকেও একেবারে কড়া পর্যবেক্ষণ সামনে এলো সর্বোচ্চ আদালতের। মোথাবাড়ির ঘটনাতে আজকে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে তা আমরা জানি। এর আগেও আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভয় ভীতি প্রদর্শনের নির্লজ্জ অপচেষ্টা। এমনকি সুপ্রিম কোর্ট এও বলেছিল যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনার রাজ্যে সবকিছু নিয়েই রাজনীতি হয়। এবং এরপরে আজকেও আমরা দেখলাম যে সর্বোচ্চ আদালতের একের পর এক কড়া পর্যবেক্ষণ সামনে এলো মোথাবাড়ির ঘটনায়। মোথাবাড়ি কাণ্ডে আজকে এনআইএ কে তদন্তভার দিয়েছে সর্বোচ্চ আদালত এবং একই সঙ্গে আজকে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছে যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে তা আমরা জানি। সুপ্রিম কোর্টে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখিয়েছে কমিশন। আগে ট্রাইব্যুনালের কাজ করার মতন পরিস্থিতি তৈরি করা হোক,
জোড়া মামলার শুনানিতে আজ এমনই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মোথাবাড়ির ঘটনায় আজকে সর্বোচ্চ আদালতে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে এনআইএ এবং সেই রিপোর্ট পেশের পর তদন্তভার আজকে এনআইএ কে দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন করে এফআইআর করে তদন্ত করতে পারবে এনআইএ এবং 12টি মামলারই তদন্ত করবে এনআইএ, এই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। যেখানে বোম মেরেছিল এই তো এখনো পর্যন্ত মোথাবাড়ির ঘটনায় যে প্রাথমিক পর্যায়ে তদন্ত করেছে এনআইএ, সেই রিপোর্ট আজকে সর্বোচ্চ আদালতে এনআইএ তরফ থেকে পেশ করা হয় এবং সেই রিপোর্ট পেশের পর তদন্তভার এনআইএ কে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং এটাও একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে 12টি মামলারই তদন্ত করবে এনআইএ এবং নতুন করে এফআইআর করে তদন্ত করতে পারবে এনআইএ। এবং আজকে সর্বোচ্চ আদালতের কড়া পর্যবেক্ষণ যে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে তা আমরা জানি। বিচারকরা আর্তনাদ করছে, নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে সুপ্রিম কোর্টে সেই ভিডিও পেশ করা হয়েছে। মাথাটা নামিয়ে নিন, এই দিকটায় নিচে না একদম নামিয়ে নেবেন। সুপ্রিম কোর্ট কেন, বাকি সকলেই বুঝতে পারবেন যে ওখানে তৃণমূল কংগ্রেস আদৌ জড়িত নয় এবং ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে একটা বিজেপির বি টিম সি টিম তারা বিচারকদের বিড়ম্বনায় ফেলে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করে কেন্দ্রীয় সরকারকে এইসব এনআইএ ঢোকা, অমুক ঢোকা, তমুক ঢোকা এগুলোর পথ করে দেওয়ার জন্য বিজেপির বি টিম সি টিম এসব করেছে। আজকে সর্বোচ্চ আদালতে বিচারপতি জয়মাল্য বাগচি তিনি প্রশ্ন তোলেন, দাঙ্গা কি পরিকল্পিত অপরাধ নয়? পুলিশকে অবিলম্বে কেস ডায়েরি নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন তিনি। সব মামলার রিপোর্ট জমা পড়বে কলকাতার বিশেষ এনআইএ আদালতে। এনআইএ কে মোথাবাড়ি তদন্তভার নিয়ে এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। মোথাবাড়ি কাণ্ডে 24 জনকে গ্রেফতার করা হয়েছে, স্ক্যানারে রয়েছে 432 জনের ভূমিকা, আর 432 জনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে, দেখা হবে সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড, এমনটা এনআইএ সূত্রে জানানো হচ্ছে। মানে এনআইএ আজকে সওয়াল জবাবে আদালতে এমনটাই জানিয়েছে তাদের রিপোর্ট পেশ করে। প্রধান বিচারপতির ফোন ধরেননি কেন, মুখ্য সচিবকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। আমার কাছে কোনো ফোন আসেনি, দুপুর 2টো থেকে 4:30 পর্যন্ত বিমানে ছিলাম, আমি নাম্বার দিয়েছি। সুপ্রিম কোর্টে দাবি মুখ্য সচিবের, যে নাম্বার দিয়েছেন সেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। মুখ্য সচিবকে বললেন বিচারপতি জয়মাল্য বাগচি, এই নাম্বার বেশি সুরক্ষিত, দাবি মুখ্য সচিবের। আমরা কি ধরে নেব সচিব পর্যায়েও রাজ্য রাজনীতি প্রবেশ করেছে? এখানেই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এই যদি পরিস্থিতি হয়, সংবিধানকে যদি এইরকম জায়গায় রাখা হয়, সরাসরি বিচারকদের বিরুদ্ধে বা বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ ঘোষণা করে তাদের শারীরিকভাবে আক্রমণ করে চলন্ত গাড়িতে ইট মেরে তাদেরকে পণবন্দি করে রেখে পুরো ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এর থেকে কম কি শোনার কি আছে? বিচারকরা যা বলছেন তা তো পশ্চিমবঙ্গের মানুষের মনের কথা, কিন্তু তার থেকেও বড় কথা পশ্চিমবঙ্গের বাঙালি আর তৃণমূলের উপরে ভরসা রাখছেন না। তৃণমূল মানেই এইসব জিনিসপত্র, এইরকম অত্যাচার, লাগামহীন বঞ্চনা, প্রশাসনিক দুর্নীতি এবং তোষণ এবং শোষণ, এটা বন্ধ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।